আমি এখানে যারা যুব সমাজের প্রতিনিধি আছেন, আমাদের গার্ডিয়ান লেভেলে যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, আপনাদেরকে অনুরোধ করব সৈয়দপুরে এই যে শিক্ষার পরিবেশটা, কোনো কারণে যেন এই পরিবেশটা বিঘ্নিত না হয়। যে কেউ, সে যেই ব্যক্তি হোক না কেন, যদি এমন কোনো কিছু এই সৈয়দপুরে, সেটা বিভিন্নভাবে হতে পারে, হতে পারে কোনো অপসংস্কৃতির মাধ্যমে, হতে পারে মাদকের মাধ্যমে, হতে পারে অন্যান্য এমন কোনো কালচার যেগুলো প্রত্যাশিত নয়, এগুলোর মাধ্যমে যদি এই শিক্ষার পরিবেশকে নষ্ট করার বিন্দুমাত্র অপপ্রয়াস দেখায়, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। কারণ এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই বাধাগুলো চোখে দেখা যায় না, এই অধপতনগুলো চোখে দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় পরে যখন ফিল করা যায়, তখন এখান থেকে ব্যাক করে আসা খুবই টাফ। তো শিক্ষা নিয়ে সৈয়দপুরের কাছে আমাদের এই প্রত্যাশা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই স্বল্প সময়ে যে বিশেষ কিছু জিনিস জেনেছি, যে জিনিসগুলো আসলে আমাকে ব্যথিত করেছে। আমি কিছুদিন আগেই যখন এখান থেকে আমার বাড়িতে একটা গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সাথে একজন ভাইয়ের কথা হচ্ছিল। ভাই প্রথমে যে কথাটি আমাকে বলছিল যে, ভাই, আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম এখানে যুগের পর যুগ ধরে বসবাস করি, আমরা আসলে বিহারি, কিন্তু এখানে আমাদের যেভাবে বসবাস করতে হয়, এভাবে একজন সাধারণ মানুষ আসলে বাংলাদেশে বসবাস করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা বাংলাদেশের একজন নাগরিক, যাদের ভোটাধিকার রয়েছে, একই দেশে একই উপজেলায় তারা এভাবে কষ্ট করে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করবে, এটা কিন্তু সৈয়দপুরের যে ইমেজ, সেই ইমেজের প্রতিনিধিত্ব করে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, কিংবা এই 24-এর অভ্যুত্থানের একজন হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমার এই বিহারি ভাইদের আবাসন সমস্যা সহ অন্যান্য যে সকল সমস্যা রয়েছে, আপনারা লিপিবদ্ধ করে আমাকে দিবেন। বাংলাদেশের যতজন উপদেষ্টার কাছে, যতটি মন্ত্রণালয়ের কাছে যাওয়া প্রয়োজন আমি যাব। তবে যখন এই উন্নয়নমূলক কাজগুলো সামনের দিকে আগাবে, আমরা যেন কোনো ছোট বড় স্বার্থকে সামনে রেখে ওই উন্নয়নমূলক কাজগুলোর বাধা হয়ে না দাঁড়াই।